MS টাইপ ওয়ার্ড, গুগল ডক্স, হ্যাঁ, টাইপিং মাস্টার। গুগল তো ডক্স টাইপিং মাস্টার। আমাদের যে এই যে ক্লাসটা হয়েছিল, সে ক্লাসে আমরা কতজন হোমওয়ার্ক করেছি? একটু যারা হোমওয়ার্ক করেছি তারা একটু হ্যান্ড রেজ করবো। হুম, আপাতত 3 জন। আর কি কেউ হোমওয়ার্ক করেননি? আচ্ছা, পুরোপুরি ক্লাসের ভিডিওটা দেখছেন কয়জনে? আমিও দেখছি স্যার, পুরাটাই দেখছি। আমি তো আচ্ছা ক্লাসে উপস্থিত ছিলাম। আচ্ছা, স্যার আমিও দেখছি। যাক, এখানে কি মানে এই কয়েকজন মানুষই আছেন নাকি আরো আছেন এখানে? আপনাদের কি ক্লাসের নিয়ম বলে দেওয়া হয়নি? আইটি থেকে কি আপনাদের ক্লাসের নিয়ম বলে দেওয়া হয়নি যে আপনারা ক্লাস করার সময় অবশ্যই ভিডিও কলে আসবেন? এটা কি আপনাদেরকে প্রত্যেক ক্লাসে বলে দিতে হয়? আপনারা একজন দুইজন ব্যতীত আর কেউ নাই দেখতে পাচ্ছি না। আপনারা কি এখানে মানে রুলস ফলো করেন না? প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা রুলস থাকে, স্কুল কলেজ বা আপনার জব ক্ষেত্রে, ঠিক আছে? তাদের রুলস কিন্তু ফলো জি করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা রুলস দেওয়া ছিল আপনাদের যে আপনারা যখন ক্লাস করতে বসবেন অবশ্যই ভিডিও কলে বাধ্যতামূলক আসবেন এবং খাতা কলম নিয়ে ক্লাসের টাইমে বসে যাবেন। সেই ক্ষেত্রে এখনো দেখতে পাচ্ছি আমি অনেকজন এখন আপনারা আহ, আসেননি ভিডিও কলে। তো আপনাদের কি মানে প্রতিদিন বলে বলে এভাবে নিয়ে আসতে হবে, নাকি আপনাদের সাথে জোর করা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে যে আপনারা জোর করে ক্লাস করতেছেন? বিষয়টা কি এমন? না স্যার। ক্লাসে যদি ফোকাস না থাকে তাহলে আপনার তো ক্লাস করার প্রয়োজনে মনে করি না আমি। ঠিক আছে না? ভিডিও দেখে ক্লাস করে সেটা কি শিখা যায়? আপনি তো ভিডিও কলে আমাকে কখনো আমার ভিডিও থেকে আপনি কখনো কি করতে পারবেন না, আমাকে প্রশ্ন করতে পারতেছেন না, কিন্তু এখানে লাইভে প্রশ্ন করতে পারতেছেন। মানে কোন মানুষটা জি আমাকে প্রশ্ন করতেছেন সেটা তো আমি জানি না। আর যদি আপনি ভিডিওতে না থাকেন আমি আপনাকে চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? জি স্যার। গত ক্লাসের হোমওয়ার্ক কে কে করছেন? একটু হ্যান্ড রাইজ করেন। আর অনলি 2 থেকে 3 জন করছেন? 3 জন? আর ওই দিনকার ক্লাসে আমি ছিলাম না, আমি ক্লাসটা করে হোমওয়ার্কটা করে নিব। আচ্ছা, আর ফুল ক্লাসটা দেখছেন কতজনে? মানে হোমওয়ার্ক করতে পারেননি, ফুল ক্লাস কয়জন দেখছেন? যারা আপনারা হ্যান্ড রাইজ নামান, যারা ক্লাসটা দেখছেন, ক্লাসটা করছেন কিন্তু হোমওয়ার্ক করেনি এমন কয়জন আছেন একটু হাত তোলেন। আপনারা হচ্ছে টোটাল এখানে মানুষ আছেন 17 জন, আমি সহ মানে 16 জন আছেন। তো 16 জন মানুষের ভিতরে একজন হ্যান্ড রাইজ করছেন, মানে সে হচ্ছে ক্লাসটা দেখছে, হোমওয়ার্ক করেনি। আর বাকি 3 জন হচ্ছে হোমওয়ার্ক করছে, ক্লাসটা দেখছে, করছে। তাহলে হচ্ছে মোট 4 জন। বাকি থাকতেছে আরো হচ্ছে আপনার মোটামুটি 12 জন। 12 জন মানুষকে আপনারা ক্লাস করেনও নি, দেখেনও নি, তাই না? বিষয়টা তো এমনই দাঁড়াইলো তাহলে। তো দিন শেষে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা একটা ভালো ইনকাম করব এখান থেকে, বা এটা আমাদের ফিউচারে অনেক ভালো কাজ দিবে? লেখাপড়া করার পরেই যেখানে দেখা যায় এত ভালো করে লেখাপড়া করার পরে চাকরি নিয়ে কত সমস্যা। আর এই যুগে আসার পরে অনলাইনে এত কম্পিটিশন চলতেছে, সেই জায়গায় আপনার এই স্কিল নিয়ে আপনি কিভাবে অনলাইন মার্কেট প্লেসে চলবেন বা কাজ করবেন আমাদের তো বুঝে আসে না সেটা। ঠিক আছে, অনলাইন মার্কেট প্লেসে যখন যাবেন, ঠিক আছে, মার্কেট প্লেস গুলা কি পরিমাণ হার্ড, ঠিক আছে, যে কেমন কম্পিটিশন চলে ওটা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। সেখানে যদি দক্ষবান মানুষ না থাকে তাহলে কি হবে না, কখনোই সে কাজ করতে পারবে না সেই মার্কেট প্লেসে। তো যাক, আমি আবার আপনাদেরকে বলতেছি আজকে লাস্ট,
যে আপনারা সকলে ক্লাসে ভিডিও অবস্থায় থাকবেন এবং ক্লাস যেদিন থাকবে সেদিন অবশ্যই উপস্থিত থাকতে হবে ক্লাসে, এবং ক্লাসের যে টপিক থাকবে সেই টপিক অনুযায়ী ভিডিও দেখে বুঝে হোমওয়ার্ক বাধ্যতামূলক করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ভালো না, এই বিষয়টা আপনাদের জন্যই উপকার আসবে। তো আজকের ক্লাসের টপিক কি, কে বলতে পারেন? একটু অ্যান্সার করবেন। স্যার এমএক্স এক্সেল। এমএস এক্সেল। এমএস ফুল মিনিং কি বলতে পারেন? মাইক্রোসফট। আচ্ছা মাইক্রোসফট। আচ্ছা, এখানে কি মানে শুধু শুধু ছেলেরাই আছে নাকি? স্যার দুইজন? মাইক্রোসফট। মাইক্রোসফট, আচ্ছা। তারপর আরেকটা কিছু লেখা ছিল ক্লাসের টপিকে, দেখেন তো কেউ বলতে পারতেছেন কিনা। মাইক্রোসফটের পাশাপাশি আরেকটা কি আছে মাইক্রোসফটের মতোই, যেখানে আমরা কাজ করতে পারি? মাইক্রোসফট ডক্স নাকি? আপনি চুপ থাকেন একটু, আব্দুল্লাহ ভাই। অন্য কোনো মানুষ বলেন, এই শিলা আপু বলেন বা মুস্তারি আপনি বলেন একটু, যে মাইক্রোস এখন তো মনে হয় কেউ কেউ মানে অলরেডি গ্রুপে চলে গেছে যে আজকে ক্লাসের টপিকটা কি বের করতেছে। মানে আপনাদের কি পরিমাণ, মানে আপনারা কি পরিমাণ স্টুডেন্ট একটু বুঝেন, যে মানে কি পরিমাণ আপনাদের এনার্জি ক্লাস করার, যে আপনাদের আজকে কি বিষয় ক্লাস হবে সেটাও জানেন না। এমএক্স এক্সেল প্লাস গুগল শিট। এমএস এক্সেল প্লাস হচ্ছে গুগল শিট, রাইট অ্যান্সার। তো এর আগে আমরা যেমন কাজ করছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এন্ড গুগল ডক্স, ঠিক আছে? গুগল ডক্স। ঠিক আছে, এই দুইটা যেমন সেম, ঠিক আছে, সেম হচ্ছে মাইক্রোসফট এক্সেল এন্ড গুগল শিট। ঠিক আছে? তো এই দুইটা ক্লাস মানে এই দুইটা টপিকই একটাই, কাজ দুইটা একই করে, এবং হচ্ছে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন। ঠিক আছে? তো আপনার মাইক্রোসফট এক্সেলে যদি কাজ করেন, আপনি যদি সেভ না দেন তাহলে কি হবে না, আপনার সেটা সেভ হবে না এবং ফাইল থাকবে না। বা ধরেন আপনি পিসিতে কাজ করতেছেন, তো দেখা গেল যে পিসিতে কাজ করা অবস্থায় আপনার কারেন্ট চলে গেল, তাহলে আপনি সেভ না দিতে পারলে কি হবে, চলে যাবে। যদি অফলাইনটা হয়, অনলাইনটা হলে থাকবে। আর যদি হচ্ছে আপনার গুগল শিটে কাজ করেন সরাসরি, তাহলে আপনার কারেন্ট চলে গেলে ওটা কি থাকবে, অটোমেটিকলি ড্রাইভে চলে যাবে। বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? জি স্যার। গুগল শিটে আমরা যে কাজটা করতে পারি, মাইক্রোসফট এক্সেলে সেই কাজটাই করতে পারি আমরা। ঠিক আছে? এই কথাটা বুঝে আসছে সকলের? আজকে কিন্তু সকলকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আজকে কিন্তু অনেক সূত্রর কথা থাকবে এখানে। ঠিক আছে? মাইক্রোসফট এক্সেল মানে কি, হিসাব নিকাশের। তো হিসাব নিকাশ কি আমরা মুখস্থ করতে পারি? সেটা আমাদেরকে মনে রাখার জন্য লিখে রাখতে হবে, কারণ এখানে অনেক সূত্রর ব্যাপার থাকে। এখন তো যা তো আমরা ডিস্টার্ব করি না। যা পড়ে। তো আমরা অবশ্যই অবশ্যই কি করব, খাতা কলম নিয়ে নোট করব বিষয়গুলা। এবং এটা কিন্তু বাধ্যতামূলক হোমওয়ার্ক, আগের যারা যারা করেননি আগেরটাও করতে হবে, এবং আজকের যে টপিকটা থাকবে সেই টপিকের হোমওয়ার্কও করতে হবে ইস, আগামী ক্লাসের আগে। বুঝতে পারছেন সকলে? জি স্যার। আচ্ছা, এখনো কিছু কিছু মানুষ আছেন আপনারা ভিডিও কলে আসতে পারতেছেন, আপনাদের কি সমস্যা আছে ভিডিও কলে আসতে? অনেক মানুষ এখন আপনারা ভিডিও কলে আসতেছেন না। আপনাদের কি কি মানে ইনভাইটেশন কার্ড পাঠাইতে হবে ভিডিও কলে আসার জন্য? জি স্যার, কাঠ পাঠান দা সবাইকে একটা করি। আমার তেমনই মনে হচ্ছে। তো যাক, আজকে আমরা চলেন এখন সবাইকে আসতে সরাসরি হবে। আমরা কি করি, সরাসরি হচ্ছে ক্লাসে ক্লাসে চলে যাই। ক্লাসে ফোকাস দিয়ে দিই। কোথায় আছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। স্যার অনেকে মিউট করে নাই স্যার, প্রবলেম হচ্ছে একটু মিউট করতে করার হ্যাঁ, জন্য একটু মিউট অবশ্যই করবেন। যখন প্রশ্ন করব অ্যান্সার করার সময় শুধু আনমিউট করে আবার মিউট করে দিবেন সকলে। তো আমরা আজকে সর্বপ্রথম কি যাব, এক্সেল নিয়ে কাজ করব। তো আমরা এক্সেল নেওয়ার জন্য সর্বপ্রথম এই যে মাউসের কি করব, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক, এই যে নিউ এ যাব, রাইট বাটন ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন? জি স্যার। কিভাবে যাব, আবার রাইট বাটন
এই যে নিচে নিউ, এখানে কি থাকবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ক্লিক করলাম। জি এটা হচ্ছে, আচ্ছা আমি এটা বোঝানোর ক্ষেত্রে এটাই দিলাম, কোনো নাম দিচ্ছি না, পরে নাম দিব এটা। এই যে এটা কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা আমাদের কি হয়ে গেল, অন হয়ে গেল। আসো না আমরা একটু এই সম্বন্ধে জানি। যেমন আমরা আগে জানছিলাম গুগল ডক্স এর ক্ষেত্রে বা মাইক্রোসফট ওয়ার্ড এর ক্ষেত্রে, এই যে দেখেন সেম এখানেও কপি, এটা হচ্ছে কপি কাট, যে কপি পেস্ট, দেখতে পাচ্ছেন এগুলা? জি স্যার। এই যে ক্যালিবারি, এগুলা কি স্যার সব ফ্রন্ট, এগুলাকে কি বলা হয়, ফ্রন্ট বলা হয়। এখানে আমরা যে কোনো ফ্রন্ট নিতে পারি, যেমন, আচ্ছা আমি এটা একটু বড় করে নিচ্ছি। সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন, এখন কিছু বিষয় বলবো, এগুলো অবশ্যই অবশ্যই নোট করবেন আপনারা। এই যে আমার যে ফ্রন্ট গুলো দেখতে পাচ্ছেন না, দেখতে জি পাচ্ছেন? স্যার, জি স্যার। আমি এটা কি কি করতে পারি, এই যে ক্যালিবারি থেকে আমরা কি করতে পারি, যে কোনো ফ্রন্ট দিতে পারি, দেখতে পাচ্ছেন ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং সেম এখানে আমরা কি করতে পারি, আমরা যদি চাই আমাদের ফ্রন্টের সাইজটা বাড়াইতে পারি, কমাইতে পারি, দেখতে পাচ্ছেন? আমাদের সাইজ অনুযায়ী আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আমি আপাতত 20-এ রাখলাম। এবং এই যে দেখেন বোল্ড, বোল্ড দেখতে পাচ্ছেন, বোল্ড, এই যে ইটালিক, তারপরে কি আন্ডারলাইন। এবং আন্ডারলাইন যদি আমরা চাই যে ডাবল আন্ডারলাইন দিব, তাহলে ডাবল আন্ডারলাইন, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? একটু অ্যান্সার করবেন। জি স্যার জি এটা স্যার, কি আন্ডারলাইন, অনেক সময় আমাদের অনেক কাজে দুইটা আন্ডারলাইন ইউজ করতে হয়, তখন আমরা কি করতে পারি, যে আন্ডারলাইন একটা, আর এই যে আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এবং এটাকে কি বলা হয়, ফিল কালার, ফিল কালার। এটাকে কি বলা হয়, ফিল কালার। এই যে ফিল কালার করলাম আমরা। এবং এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এই যে হলুদ রঙের যে ঘরটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এটাকে কি বলা হয় বলতে পারেন কেউ? এটাকে না। সেল বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা, এটা আমরা যে কোনো কালার করতে পারি, এখান থেকে নিতে পারি। এই যে এই ঘরগুলাকে কি বলা হয়, সেল সেল বলা হয়। বলা হয়। এগুলো নোট করে রাখেন, এটা নোট করেন। এই যে ঘরগুলা থাকে এটাকে কি বলা হয়, সেল বলা হয়। এই যে এ বি সি ডি ই এফ, এই যে দেখতে পাচ্ছেন অ্যালফাবেট যেগুলো আছে, হ্যাঁ, এগুলাকে কি বলা হয় বলতে পারেন কেউ? কলাম। এগুলাকে কলাম বলা হয়, রাইট অ্যান্সার, এগুলাকে কলাম বলা হয়। ঠিক আছে? এই যে এ, এই পুরোটাকে কি বলা হয়, কলাম বলা হয়। এই যে আমরা যদি চাই, কলাম। কেউ যদি বলে যে ভাই এ নাম্বারে যে কলামটা আছে সেটা ডিলিট করে দেন, এই যে এ নাম্বারে কলাম ডিলিট করে দিলাম। যদি বলে কেউ ভাই ডিলিট করেন এফ নাম্বার যে কলামটা আছে, এফ এর কলামটা ডিলিট করে দেন, এই যে এফ ডিলিট করে দিলাম। আর এই যে 1 2 3 4 5 6 7, এটাকে কি বলা হয়, র বলা হয়। এগুলা হ্যাঁ, এটাকে লিখে রাখেন, ঠিক আছে? এ বি সি ডি সেটাকে কলাম বলা হয়। আর 1 2 3 4 5 6 যে নাম্বার যেগুলো আছে সেগুলোকে কি বলা হয়, র বলা হয়। আর এই যে এই ঘরগুলা দেখা যাচ্ছে ছোট ছোট ঘরগুলা, এগুলাকে কি বলা হয়, সেল বলা হয়। এগুলো সব লিখে রাখেন ফার্স্ট, এগুলোকে কি বলা হয়, সেল বলা হয়। ঠিক আছে? সবাই লিখছেন? জি স্যার। এবং এই যে এই সেলের ভিতরে যে কালারটা আছে এটাকে ফিল কালার বলা হয়। ঠিক আছে? আর এখানে আমরা যদি কিছু লিখি, এখন ধরেন আমরা কিছু লিখলাম, এই যে এখানে দিব আমরা, এটাকে কি টেক্সট কালার বলা হয়। এটাকে কি বলা হয়, টেক্সট কালার। আমরা যদি চাই এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। যে আমরা এটা কি করতে পারবো, যে কোনো রং করে দিতে পারবো। এবং এটা ছোট করতে পারবো, এই যে বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এবং আন্ডারলাইন করতে পারবো। ঠিক আছে? আমরা এটা কালারটা কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারি এখান থেকে। এই বিষয়টা সকলে বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন, আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা যারা অফিসিয়ালি কাজ করব বা যে কোনো হিসাব নিকাশের কাজ কি করতে হবে, এক্সেলের মাধ্যমেই করতে হবে। এর কোনো বিকল্প নাই, এক্সেলের বিকল্প আর কিছু নাই। আপনাকে গুগল শিট অথবা এক্সেল, এই দুইটার মাধ্যমেই করতে হবে যে কোনো কাজ বলেন হিসাব নিকাশের। তো আপনি এখন চাচ্ছেন কি, যে এই ঘরে যে লেখাগুলো, এখানে কিছু আমি লিখে দিচ্ছি,
এখানে কিছু লিখে দিচ্ছি, দেখেন এই লেখাগুলো কি আছে, শুরুর দিকে আছে, শুরুর দিকে আছে না? তো আমি চাচ্ছি যে শুধু আমার যে এই এ কলামের যতগুলা লেখা থাকবে আমি এগুলাকে কি করব, মাঝ বরাবর রাখবো। তো এই যে এ কলামটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এই যে এটা দেখছেন মাঝ বরাবর চলে আসছে। এখন এই যে কলামটাকে আমার এতটা প্রয়োজন নাই, এই যে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন যদি বাম দিকে টান দেই তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে নিব। এই যে দেখেন এটা অনেকটা বেশি আছে, আর আমি চাচ্ছি এই লেখাটাকে এই পাশে আনতে, তাহলে আমরা কি করব, বি কলামটাকে সিলেক্ট করব, এই যে এখানে দিয়ে দিলে এই পাশে চলে যাবে, আর যদি এখানে চাই এখানে, আর যদি মিডিলে চাই মিডিলে। বুঝতে পারছেন? এখন যতটুকু প্রয়োজন আমরা কি করব, এটাকে ছোট করে নিব। আর আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা লেখায় কি থাকুক, এভাবে থাকুক, ঠিক আছে, শুরুর দিকে থাকুক, মাঝখানে না। তাহলে আমরা এই যে এ কলাম বি কলাম এগুলো সিলেক্ট করবো না, এই যে এখানে কোনারে ক্লিক করলে ফুল সিলেক্ট হয়ে যাবে, তাহলে আমরা কি করবো, এই যে এখানে ক্লিক করলে চলে যাবে। আর যদি মাঝখানে চাই দেখবেন যে সব লেখাগুলা কি হচ্ছে, মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, জি রেসপন্স স্যার, করবেন, জি স্যার, বোঝা যাচ্ছে। যেটা বুঝবেন না অবশ্যই নোট করে রাখবেন। আর আমি সবকিছু কি করলাম, ডিলিট করে দিলাম। এতক্ষণ যা বুঝাইলাম এগুলো বুঝতে পারছেন তো? জি স্যার। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার এটা তো আপনি ল্যাপটপে দেখাচ্ছেন, তো আমাদের ফোনেও কি সেম সিস্টেম? ফোনেও সেম সিস্টেম, এবং ফোনেও দেখানো হবে, চিন্তা নেই তো, ফোনে অবশ্যই দেখানো হবে। যে ফোনে দেখাইলে ভালো হতো। ল্যাপটপে যেমন দেখতে পাচ্ছেন ফোনে সেম পাবেন। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে দেখছিলেন, জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ড যেমন আমরা ল্যাপটপে কাজ করতে পারছি, ওখানেও সেম ভাবে কাজ করতে পারবো, এবং আপনাদেরকে দেখানো জি হবে, স্যার। সমস্যা নেই। করছি স্যার, কিন্তু ফোনে মেবি স্যার ওটা ডাউনলোড করার অপশন নাই। কি? ওই যে স্যার যে সিভিটা বানাইছি স্যার, সেটা হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্কে দিছি, কারণ ডাউনলোডের কোনো অপশন তো পাইনি সেখানে। কেন ডাউনলোড অপশন পাবেন না? অবশ্যই ডাউনলোড অপশন থাকবে সেখানে। ওই দিন দেখায় দেওয়া হয়নি, আপনি মনে হয় ভিডিওটাই দেখেনি, তাহলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা স্যার দেখিয়েন। দেখছি, আমি ফুল ক্লাস করছি স্যার। আপনি যখন ডাউনলোডের অপশনটা স্যার আপনি হচ্ছে যখন ল্যাপটপ দিয়ে করছেন তখন দেখাই দিছিলেন, কিন্তু স্যার যখন হচ্ছে আমরা মানে ফোন দিয়ে করছিলাম তখন আচ্ছা হচ্ছে ঠিক আর আছে, কি। আজকে আপনাদেরকে দেখা দেওয়া হবে, সমস্যা নেই, টেনশন নিয়েন না। এখন আসেন আমরা একটা আচ্ছা স্যার। একটা খুব একটা খুব সুন্দর একটা জিনিস শিখি। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের। যেমন ধরেন আমরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমি কিছু জিনিস কপি করে নিয়ে আসতেছি, আমার এখান থেকে আমার প্রজেক্ট চলতেছে, আমি এখান থেকে কিছু কপি করে নিয়ে আসতেছি, দাঁড়ান। ডিপোজিট, ধরেন আমরা এখান থেকে কিছু কপি করে নিব, কপি, কন্ট্রোল ট্যাব, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এটা কিন্তু গুগল শিট থেকে আমি আনছি, তাই না? এটা কিন্তু এমন হয়ে গেছে, কিন্তু দেখেন নাম্বার কিন্তু এটাই। যখন আপনারা কাজ করবেন গুগল শিট থেকে মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসবেন তখন কিন্তু এমন হয়ে যাবে। তার মানে কিন্তু আপনার নাম্বারটা ভুল হয়েছে, বিষয়টা এমন নেই যে এমন থাকবে কিন্তু। ঠিক আছে, নাম্বার যেটা ছিল সেটাই থাকবে। যেমন এখানে দেখেন লাস্টে কি, লাস্টে হচ্ছে 1128, যে দেখেন শুরুতে, এই যে দেখেন 1128। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এটা কি নাই, ভয় পাওয়ার কিছু নাই। তখন আমরা যদি চাই এটাকে নাম্বার পরিণত করবো, তাহলে আমরা এখানে যে লেফট রাইট বাটনে ক্লিক করব, ফরম্যাট সেল, এই যে এখানে যাবেন কোথায়, যে নাম্বারে যাবেন, নাম্বারে যাওয়ার পরে এই যে এই ঘরে ক্লিক করবেন, এটা 0 করে দিবেন। আচ্ছা দাঁড়ান, ভুল হয়েছে, এখানে সূত্র তো আছে, দাঁড়ান আবার, ফরম্যাট সেল, নাম্বার 0 0। আচ্ছা ওয়েট ওয়েট, এই ধরেন আমি দুইটা র ডিলিট করবো, যে ডিলিট করে দিলাম দুইটা র। ঠিক আছে, মানে আমি এটা সিলেক্ট করবো আবার, ফরম্যাট সেল, জেনারেল, নাম্বার, কারেন্সি, না কারেন্সি তো থাকার কথা না,
আচ্ছা, এক্সেল যেটা আছে এটা পুরোটাই কি আপনাদের সূত্র অনুযায়ী কাজ করবে। এখানে যদি সূত্র একটু ভুল হয় আপনার, তাহলে কি হবে না, আপনি কাজ করতে পারবেন না, দেখবেন যে আপনার অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা জিনিস আমরা শিখতেছি এখন, দাঁড়ান আরেকটা জিনিস আগে শিখে নেই। এই যে আমাদের যে নাম্বার গুলা দেখতে পাচ্ছেন, এই নাম্বার, আচ্ছা এখানে একটাতে সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, ধরেন আমরা এখানে কিছু লিখলাম 1 2 3, তারপরে হচ্ছে 1 2, আচ্ছা কারেন্সি 1 2 3 4, তারপরে ধরেন 2 3 4। আর আমরা চাচ্ছি কি ডুপ্লিকেট, আমরা একটা জিনিস বের করব। আমরা কি করব, ডুপ্লিকেট। যেমন ধরেন এখানে আমাদের হাজার হাজার শিট থাকবে, যেমন এই যে এখানে ফাইল দেখেন, এখানে কি আছে, হাজার হাজার ফাইল আছে। এখন আপনারা কিভাবে ডুপ্লিকেটটা বের করবেন? ধরেন একটা জিনিস দুইবার আসতে পারে না, একটা জিনিস তো অবশ্যই দুইটা থাকতে পারে। যেমন দেখেন এই যে যেগুলো ডুপ্লিকেট, এগুলো লাল হয়ে গেছে, এটা কিন্তু গুগল শিটের সূত্রটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এই যে দেখেন এটা কিন্তু ডুপ্লিকেট, সেম নাম্বার থাকলে এটা লাল হয়ে যাবে। সেম এইভাবে আপনাদের যদি এক্সেলে কোনো জিনিস ডুপ্লিকেট থাকে, তাহলে কি করতে পারবেন, ডুপ্লিকেট বের করে নিতে পারবেন। কিভাবে দেখেন আসেন, আমরা এই শিটটা ডিলিট করে দিচ্ছি, এই যে ডন্ট সেভ দিয়ে, আবার আমরা একটা নতুন শিট নিব। নতুন শিট নেওয়ার জন্য এই যে আমরা চলে গেলাম মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে চলে গেলাম, অন করলাম এখানে। সেটা নাম হোক অথবা কি হোক, নাম্বার হোক, যে কোনো জিনিস যদি সেম জিনিস থাকে, আপনি যদি ডুপ্লিকেট বের করতে চান তাহলে ডুপ্লিকেট বের করা যাবে। যেমন আমি এটা একটু বড় করে নিচ্ছি। ধরেন আমি লিখলাম হাসান, এরপরে লিখলাম হামিদা, হামিদা, এরপরে লিখলাম মাহিন, এরপরে লিখলাম নাহিদ। এখন আবার যদি হাসান লিখি, হাসান। এখন আমরা ধরেন এখানে অনেকগুলা নাম আছে, এগুলো ধরেন অনেকগুলা নাম আছে এখানে। তো এখন আপনি চাচ্ছেন যে আমার সন্দেহ লাগতেছে একটা নাম দুইবার আছে কোথাও, বা এখানে নাম্বারের ক্ষেত্রে যদি দেখেন 1 2 3 4 2 দিয়ে দিলাম, 1 2 3 4। এখানে আবার 1 2 3 4 দুইটা আছে, এটা একটা আমি বোঝানোর ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি। তো আপনি তো আর এখানে একটা একটা করে খোঁজা সম্ভব হবে না আপনার কখনোই, কারণ এখানে যখন হাজার হাজার ফাইল থাকবে তখন তো আপনি একটা একটা করে খুঁজতে পারবেন না। তখন আপনি এই যে এখানে ক্লিক করবেন, ফুল সিলেক্ট করবেন, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এই যে হাইলাইট সেল রুলস, এখানে যাবেন, ডুপ্লিকেটে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে ওকে করে দিবেন। এই যে দেখেন, আপনার যে দেখা যাচ্ছে না যে কোনগুলা একই, এক কোথায় কোথায় আছে দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। যদি এখন আমি যদি এখন এটাকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু এই লালটা চলে যাবে। এরপরে দেখেন এই যে হাসান পর্যন্ত আমাদের আছে, আমরা এটাকে যদি ডিলিট করে দেই, তাহলে যে দেখেন হাসান এখানে দুইটা আছে, দেখতে পাচ্ছেন। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? এখানে যদি এখন হাজার হাজারও ফাইল থাকে, তাও আপনার কি হবে না, কোনো প্রবলেম হবে না খুঁজে বের করতে। যেমন এখন দেখেন, আবার যদি 1 2 3 4 লিখি, 1 2 3 4 লিখি, এই যে আবার চলে আসছে। এখন যদি এই যে এখন 4 5 7 লিখি, 4 5 6 7 দেই, ইন্টার দেওয়া মাত্র দেখবেন যে এটা চলে আসছে। এখন আমি যদি এটা ডিলিট করে দেই, তাহলে কি হবে, এটা ডিলিট করে দিলে দেখতে পারবেন যে এটা চলে গেছে, এই যে 1 2 3 4, যে হাসান এটা ডিলিট করে দিব, তাহলে আমাদের কি হবে, আপনি দেখতে পাবেন শুধুমাত্র, এখন কিন্তু আর এটাতে নামের কোনো কালার নাই, দেখতে পাচ্ছেন, এখন কিন্তু নামের আর কোনো কালার নাই, ঠিক আছে। এখন আর নামের কোনো কালার আছে, কিন্তু এখানে আছে কেন, এটা ডুপ্লিকেট আছে। এখন যদি আমরা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো কালার নাই। এখন আপনার এটা রেখে দিবেন ধরেন, এবং এই সেটিংটা করে রেখে দিলেন। এখন এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন বা টাইপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই দেখতে পারবেন যে সেম জিনিস চলে আসতেছে, তখন এটা কি হয়ে যাবে, এন্টার দেওয়ার মতো লাল হয়ে যাবে। যেমন আর ই দিলাম, তারপরে হচ্ছে আবার দিলাম, তারপরে আবার দিলাম, তারপরে দিলাম। এখন ধরেন আবার আর এই যে দেখেন সেম জিনিস চলে আসছে, মানে সেম জিনিস আসলে কি হয়ে যাবে,
আপনার লাল হয়ে যাবে ERE ইন্টার দেওয়া মাত্র এই যে দেখেন, তাহলে এখন বুঝতে পারতেছি আমাদের এখানে লাল হয়ে গেছে 4টা, তার মানে 2টা ডুপ্লিকেট আছে, তাহলে আমরা 2টা ডুপ্লিকেট কি করব, ডিলিট করে দিব। এই যে একটা ডিলিট, এখন 2টা আছে তার মানে আরেকটা উপরে আছে, এই যে ডিলিট করে দিব। এই সেটিংটা বুঝতে পারছেন সকলে? এই সেটিংটা কিভাবে করতে হবে? আরেকবার বুঝাই দিলে ভালো হইতো স্যার। স্যার আরেকবার যদি বুঝাই দিতেন। আচ্ছা আরেকবার আমরা বুঝাই দেন। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা কি করব, ধরেন আমরা কিছু টাইপ করলাম, বা আপনার নাম বলেন, আপনার নাম কি? আব্দুল্লাহ, ABDULL, আব্দুল্লাহ। হাসান, রিয়াজ, মানিক, মানিক, রফিক, মুন্নি, তারপরে হচ্ছে হাসিব। এই যে এতগুলা নাম দিলাম, এখানে একটা নামও ডুপ্লিকেট নাই। এখন আমরা তো এখানে আরো অনেকগুলো নাম থাকবে, তাই না? ধরেন আমি এই যে মানিক নামটাকে কপি করে এখানেই দিলাম, ধরেন এখানে অনেকগুলো ফাইল আছে। সেটিংটা কিভাবে করব দেখেন, আমরা আরেকটা শীট নিয়ে দেখাচ্ছি আপনাকে। এটাতে ডোন্ট সেভ দিয়ে আবার নতুন যখন শীট নিবেন, এই যে মাইক্রোসফট এক্সেল অন করবেন, এখন নাম্বার লিখলাম 1 2 3 4 5 6। ধরেন এখানে অনেকগুলো জিনিস দিলাম আমি, এখন এটা আমি আগে কি করব, ঠিক করে নিব, সব এক সাইজে করে নিব। কারণ আমি জানি না যে কোন জায়গায় আমার ডুপ্লিকেট আছে। যেমন ধরেন এই যে 1 2 3 4, এটা আমি নিচে আবার টাইপ করব, যেমন 1 2 3 4। এরপর এই যে এটা আবার কপি করব, কপি এখানে দিলাম। ধরেন এখানে এখন আপনি বলতে পারবেন একটা একটা কি খোঁজা সম্ভব আপনার দ্বারা? ধরেন এখানে 1000 ফাইল আছে, আপনি কি এখন খুঁজবেন এখানে যে কোথায় কোনটা আছে? খুঁজতে খুঁজতে তো আপনার দিন চলে যাবে। এখন আপনার কি করতে হবে, যে ফুল সিলেক্ট করতে হবে। ফুল সিলেক্ট করার জন্য র না কলামও না, এটাতে কলাম, এটা হচ্ছে র। এটা তো প্রয়োজন নেই। ধরেন এখানে আরো অনেকগুলা লেখা আছে, ধরেন এদিকে আরো সেম লেখা আছে অনেকগুলা, ধরেন এখানে আরো অনেকগুলা লেখা আছে, এদিকে আছে, এদিকে আছে। আচ্ছা, এটা বি ঘরটা একটু বড় হয়ে গেছে, তো এখানে ধরেন আবার দিলাম 1 1 2 2 3 3 4। ধরেন এগুলো সব ভর্তি হয়ে আছে আপনার, ঠিক আছে? এগুলো কি আছে, সবগুলো ভর্তি হয়ে আছে। তো এখন তো আপনার দ্বারা খোঁজা সম্ভব না এটা, যে একটা একটা করে খোঁজা কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। তো আমাদের কি করতে হবে, এখন ডুপ্লিকেট বের করতে হবে, কোন কোন জায়গায় এগুলোতে আমাদের ডুপ্লিকেট আছে। এখন যেমন দেখেন এখানে DTF, DTF, 4, only 2 3 4, তারপর এখানে TED। ধরেন অনেকগুলো লেখা আছে, এখন তো একটা একটা করে আপনার দ্বারা বের করা সম্ভব। আপনি ফুল সিলেক্ট করবেন, এই যে ফুল সিলেক্ট করছেন। ফুল সিলেক্ট করার জন্য কি করতে হবে, যে র এবং কলামের মাঝ বরাবর যে ত্রিভুজটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ফুল সিলেক্ট হয়ে যাবে। এরপরে চলে যাবেন কোথায়, এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, এরপরে দেখতে পাচ্ছেন উপরে কি কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যাবেন। তারপরে এই যে হাইলাইটস সেল রুলস, ঠিক আছে? এখানে যে নিচে যাবেন ডুপ্লিকেট ভ্যালুস, দেখতে পাচ্ছেন? জি স্যার। বুঝতে বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো? বুঝতে পারছি। এই যে এখানে যাবেন, কন্ডিশনালে যাবেন, হাইলাইটে যাবেন, এরপর ডুপ্লিকেট ভ্যালুতে যাবেন, ডুপ্লিকেট। ঠিক আছে? ডুপ্লিকেট, এখানে যদি চান আপনি রেড দিবেন বা গ্রিন দিবেন, ঠিক আছে? যেটা আপনার ইচ্ছা, কালার যেটা দিতে ইচ্ছা সেটা দিতে পারবেন। এই যে ওকে দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার এগুলো কি আছে,
এই জিনিসগুলো ডুপ্লিকেট আছে। এখন কোথায় কোথায় আছে আপনি দেখতে পারবেন, যেমন এই যে 1 2 3 4, এই যে দেখেন 1 2 3 4। এখন আমি এটা ডিলিট করে, উপরে একটা সবুজ হয়ে আছে না, এটা জি স্যার। জি আমি এখন এটা কি করব, এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম, দেখেন তো উপরে সবুজ আছে এখন। নাই। এই যে এখন আবার নিচে সবুজ হয়ে আছে, তার মানে দুইটা সবুজ থাকলে বা দুইটা কালার করা থাকলে বুঝতে হবে যে আমার এই জিনিসটা ডুপ্লিকেট আছে, এটা আমাকে কি করতে হবে, ডিলিট করতে হবে আবার। তো আমরা কি করব, একটা ডিলিট করব, দুইটা না, একটা ডিলিট করব, দুইটা ডিলিট করব না। তো আমি এই যে এটা আবার ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখন এটাতে নাই, এই যে ইডিডি, এটা এখন কি করব, আবার ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এখন আছে আর সবুজ কোনো ঘর আছে এখানে, কালার করা কোনো ঘর আছে? এই যে 2 2 3 আছে 2 3 4 আছে, এটাকে আমি ডিলিট করলাম। এখন দেখেন তো কোথাও আছে আর? নাই। নেই। এখন যদি আবার টাইপ করি, এই জিনিসটা করে রাখেন, এখন যদি আবার আমি টাইপ করি, দেখেন 1 1 2 2 যদি টাইপ করি, এন্টার দেওয়া মাত্র এটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলা আমরা অনেক সময় এগুলা আমরা কাজ করি কখন, যেমন এই যে প্রজেক্টের কাজ যেমন করতেছি, অনেকজন কি করে একই ফাইল দুইবার জমা দিয়ে দেয়। বা অনেক সময় কি হয়, একটা ফাইল দুইবার থাকে, ছোট ছোট করে দেখা যায় না, যেমন নিচে দেখবেন অনেকগুলা কি করছে। আর এটা হচ্ছে ধরার, আর এটা সব থেকে ভালো কাজ করে ধরার ক্ষেত্রে। কেউ যদি আপনাকে একটা ফাইলে দুইবার দেয়, তাহলে সে কিন্তু ধরা পড়ে যাবে। বা একটা জিনিসই বারবার দিচ্ছে, এখানে তো চেক করা কখনোই সম্ভব হবে না, তাই না? এই যে যেমন দেখেন এর দুইটা দুইটা কিন্তু লাল হয়ে গেছে। এই সূত্রটা, এখন এখানে একটা সূত্র আছে, এটা যদি এখন আপনারা এই যে ডুপ্লিকেটের সূত্রটা লেখেন, ডুপ্লিকেট এক্সেলের সূত্র, এক্সেলে কোনো সূত্র নাই, এখানে সরাসরি সেটিং থেকে। আর গুগল শিটের সূত্রটা লেখেন, গুগল শিটে এখন আপনাদেরকে দেখাচ্ছি, গুগল শিটে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি চলে গেলাম আমার গুগলে, শিটে যাব, শিট ব্লাঙ্ক, নতুন একটা পেজ নিলাম, ঠিক আছে, কন্ট্রোল প্লাস। এখন ধরেন আমি টাইপ করলাম 1 2 3 2 3 4, তারপরে এখন আমরা কি করব, এটাকে কি করব, ডুপ্লিকেট দিব। এটা কি এটা এটা কোথায়, এটা কোথায়, গুগল শিটে, এটা কোথায়, গুগল শিটে। এক্সেলেরটাতে কোনো সূত্র নাই, কিন্তু গুগল শিটেরটাতে কি আছে, সূত্র সূত্র আছে। আছে। ঠিক আছে, এই সূত্রটা আমরা লিখে রাখবো। যে ফুল সিলেক্ট করব, তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন যে সেম কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাচ্ছেন, ওখানে যেটা ছিল এখানেও সেটা, যার পরে এই যে ক্লিক করলাম, এখানে চলে আসছে। আনমিউট করছে, মিউট করেন। এই যে এখানে দেখেন কিভাবে আসছে, দেখেন আবার ফুল সিলেক্ট করলাম, করার পরে এই যে ক্রিয়েট ফিল্টার, ফিল্টার না, এই যে এখানে কি করব আমরা, কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যাব, তারপরে এভাবে থাকবে, এই যে অ্যাড রুলে যাব, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এমটি আছে, ঠিক আছে, ইজ নট এমটি। এখানে অনেকগুলা কি আছে, অনেকগুলা কাজ আছে, এখানে অনেক সূত্র আছে। আমরা এটা করব না, আমরা সরাসরি কোথায় চলে যাব, কাস্টম আছে, নিচে দেখবেন একটা কি আছে, কাস্টম ফর্মুলা আছে, কাস্টম ফর্মুলা। ফর্মুলা ইজ। এই যে কাস্টম ফর্মুলা ইজ, ঠিক আছে, এই যে কাস্টম ফর্মুলা, এই যে এখন এখানে একটা আমাদের কি দিতে হবে, সূত্র দিতে হবে। সূত্রটা লেখেন, আমি বলতেছি, সকলে লিখে রাখেন। সমান সমান, আচ্ছা আমি এটা আপনাদেরকে কি করব, ইনবক্সে পাঠিয়ে দিচ্ছি, সকলে এটা নিয়ে নেবেন এবং এটা কি করবেন, লিখে রাখবেন। এই যে এখন আমি ডান দেওয়া মাত্র কি হবে দেখতে পারবেন, যে এই যে কি হয়ে গেছে, ডুপ্লিকেট গুলা বের হয়ে গেছে।
কোনগুলো ডুপ্লিকেট এগুলো কিন্তু বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি আছে। এই যে দেখেন সবগুলো চলে আসে। কারণ আমরা যদি নিচ থেকে ডিলিট করি দেখবেন যে চলে যাবে। যেটা ডিলিট করলাম, ডিলিট র, ডিলিট র, ডিলিট র, তারপরে ডিলিট র। দেখেন তো এখন কোনো কালার আছে আর? নাই। কিন্তু এখন যদি আবার লিখি 1 2 3, এন্টার দেওয়া মাত্র কালার চলে হবে। আসবে, ঠিক আছে? 1 2 3 4, এন্টার দেওয়া মাত্র কি হয়ে যাবে? কালার হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে বের করে? আমি আপনাদেরকে ইনবক্সে কি দিচ্ছি, সূত্রটা দিয়ে দিচ্ছি, আপনারা সূত্রটা নিয়ে নেন সকলে, এবং এটা লিখে রাখবেন। ডুপ্লিকেটের গুগল শিটের ডুপ্লিকেট সূত্র এটা আপনাদেরকে দিয়ে দিছি। এরপরে আসেন আমরা এখন ফিল্টার করব কিভাবে। আমরা কি করব? ফিল্টার ফিল্টার করব কিভাবে? ফিল্টারটা গুগল শিটে দেখবেন না মাইক্রোসফট এক্সেলে দেখবেন বলেন? এই জিনিসটা একবার দেখা দিলে ভালো হইতো, আরেকবার দেখা দেন গুগল শিটটা। গুগল শিটেটা বুঝতে পারেননি? আরেকবার দেখা দিলে ভালো হইতো। আচ্ছা আবার দেখাচ্ছি আপনাকে। কি জানি আনমিউট করছেন, মিউট করেন। শুধুমাত্র অ্যান্সার দেওয়ার সময় কি করবেন? আনমিউট করবেন। ব্ল্যাঙ্ক শিট 1 2 3 4। রাকিব ভাইয়া আপনি আনমিউট করেন। দেখেন 1 2 3 4 এখানে দুইটা আছে, ঠিক আছে? আমরা কি করব? কলাম র, এটাতে না, এর মাঝামাঝি যেটা আছে এটাতে সিলেক্ট করব। ফুল সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে এটাতে ক্লিক পাচ্ছি। করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি ইজ নট এমটি, এখানে যাওয়ার ইজ পরে নট নিচে এমটি। কাস্টম ফর্মুলা, কাস্টম ফর্মুলা পরে আপনাদেরকে যে সূত্রটা দেওয়া হয়েছে এটা এখানে পেস্ট করবেন বা টাইপ করবেন। এই যে দেওয়া মাত্র এটা কি হবে? চলে আসবে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই যে এটা এখন যদি ডিলিট করে দেই তাহলে আবার কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আবার যদি 1 2 3 4 দেই আবার চলে আসবে ডুপ্লিকেট যেটা থাকবে। আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস এখন দেখি আমরা, আসেন এখানেই আচ্ছা মনে ভাই, করেন এখানে সূত্রটা তো ভালো মতো আপনি বললেন না যে ইকুয়াল বলার পরে কি বলেন? আমি এটা আপনাদেরকে ইনবক্সে পাঠাইছি। আচ্ছা যদি বলতে হয় আমি বলে দিচ্ছি আপনাদের, নেন। একটু বলে দেন আপনি, বা ওখানে লিখেন আপনি, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা তাহলে লেখার জন্য এটা আমাকে কি করতে হবে? আবার ডিলিট করতে হবে, দাঁড়ান। না, আপনি শুধু সূত্রটা ওখানে লিখেন তাহলে হয়ে যাবে। যে কোনো একটা ঘরে কলামে বা রোয়ে আপনি সূত্রটা লেখেন। এটা কিনে নিবে না। আচ্ছা এটা হচ্ছে প্রথমে সমান সমান থাকবে ইকুয়াল, এরপর হচ্ছে কাউন্ট ইফ হবে। দাঁড়ান সিও দাঁড়ান আমি লিখে দিচ্ছি। ইউ এন টি কাউন্ট, কাউন্ট ইফ, তারপরে দিবেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিবেন হচ্ছে বড় হাতে এ, তারপরে দিবেন এই যে এটা দিবেন, এরপরে হচ্ছে আবার এ দিবেন, এই দেওয়ার পরে কমা দিবেন, আবার এ দিবেন, এই দেওয়ার পরে 1 দিবেন, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, এরপরে 1 দিবেন, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটু দাঁড়ান। আপনারা একটু এটা নোট করে নেন, সকলে নোট করে নেন।
বুঝছিস? করতে চাস তাহলে আমারে বলিস। আচ্ছা, সকলে নোট করছেন এটা? জি এটা আমি আপনাদেরকে ইনবক্সেও দিয়ে দিছি, ঠিক আছে? এখন আসেন আমরা এখান থেকে, যেমন এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট বের করলাম। এটা কি বের করলাম? আমরা ডুপ্লিকেট ফাইল বের করলাম। ডুপ্লিকেট। এখন ধরেন আমাদের অনেকগুলো ফাইল থাকবে, কি একই থাকবে, ঠিক আছে, এবং দুই একটা আলাদা থাকবে। তো আমরা চাচ্ছি ফাইন্ড করব, তাকে খুঁজবো আমরা। ধরেন এই যে একটা ফাইল থাকলো, একটা ফাইল থাকলো, একটা ফাইল থাকলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস খুঁজতে যাচ্ছি। তো আমরা কি করব? কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন শিট, দেখতে পাচ্ছেন? কন্ট্রোল এফ দেওয়ার পর এটা চলে আসবে, ঠিক আছে। এবং মোবাইলে কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিব, সমস্যা নেই, টেনশন নিয়েন না যারা মোবাইলে আছেন। এই যে যেমন দেখেন এখন 1 2 3, এটা আমরা কি করব? ফাইন্ড করব, খুঁজবো এটা কোথায় আছে। যে দিয়ে দিলে এই যে চলে আসবে, দেখতে পাচ্ছেন? আমরা যে কোনো নাম হোক, নাম্বার হোক, যে কোনো জিনিস আমরা খোঁজার ক্ষেত্রে ফাইন্ড দ্বারা খুঁজবো। আর যদি অনেকগুলা বের করতে হয় তাহলে কি করব? ডুপ্লিকেট দিয়ে বের করব। বুঝতে পারছেন? জি এতটুকু বুঝতে পারছেন সকলে? জি জি স্যার। স্যার, বুঝতে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের গুগল শিটে এখন আর কোনো কাজ নেই। আসেন আমরা এখন মাইক্রোসফট এক্সেলে কাজ করি। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন ছিল, মানে আমরা যে একটু আগে যে মানে সূত্রটা আপনি লিখে দিলেন, সেটা হচ্ছে আপনার মানে ডুপ্লিকেট বাইর করার নিয়ম, তাই তো হ্যাঁ, নাকি? গুগল শিটে ডুপ্লিকেট বাইর করার নিয়ম, আর মাইক্রোসফট এক্সেলে সূত্র লাগে না, সরাসরি কি করা যায়? বের করা যায়। মাইক্রোসফট এক্সেলে সরাসরি সূত্র ছাড়াই বের করা যায়। পুরো কলমটা আমরা করব, ক্লিক করার পরে যেখান পুরো থেকে কলামটা না, হবে পুরো শীটটাই, ঠিক আছে, এই যে পুরো শীটটাই দিয়ে আপনারা কি করবেন? বের করবেন। মানে আপনি যদি চান যে শুধু এ যে কলামটা, এই কলামেরটা বের করবেন, তাহলে এই কলামেরটাও বের করা যাবে। আর যদি পুরো শীটে চান তাহলে এই যে এখানে যাবেন, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, হাইলাইটস, সেল, এই যে ডুপ্লিকেট ভ্যালু দিলে কি হবে? ওকে দিলেই, যেমন দেখেন 1 2 3 দিলে কি হয়ে যাবে? ডুপ্লিকেট ধরা পড়বে। চলে আসবে। এখানে সূত্র লাগে না এক্সেলে। এক্সেলে অন্য ক্ষেত্রে সূত্র লাগে এখন। তো এখন আসেন আমরা মজার কিছু বিষয় শিখবো এক্সেলে, যেটা আমাদের অনেক সহজ করে দিবে, আমাদের কাজগুলোকে কি করবে? অনেক সহজ করে দিবে। এখন আসেন আমরা এখানে ডুপ্লিকেট ফাইলটাকে কি করি? আচ্ছা, এখন দেখেন আমরা অনেক সময় কি করব? এখানে আমাদের সিরিয়াল নাম্বার বা টাইপিং করতে হবে, যেমন 1 দিলাম। এখন চাচ্ছি এখানে অনেকগুলা ঘর আছে, এগুলাতে আমরা কি করি? নিয়ে যাই। যদি আমরা এইভাবে টান দিই সবগুলাতে কি হবে? 1 হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। টাইপ করতে হবে না আমাদের, একটা লিখবো, একটা লিখে এন্টার দিয়ে এই যে এখানে দেবে যে নিচে প্লাস বাটনটা, এটা ধরে যতটুক নিবেন আপনি, যতগুলা নিতে চান, যত হাজার, সবগুলাতে কি হবে? 1 চলে আসবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে 1 না, 1 2 3 এভাবে সবগুলাই আসুক। তাহলে আমরা এখানে প্রথমে 1 লিখবো, এরপরে 2 লিখবো, বাস। এতটুক লেখার পরে এই দুইটা করে একসাথে সিলেক্ট করার পরে এই যে দেখেন নিচে টান দিলাম, দেখেন তো এখন 1 আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 সব আসছে না? জি স্যার, আসছে। আসছে। এই যে ধরেন এই জিনিসটা যদি আমাদের টাইপ করতে হইতো তাহলে কতক্ষণ সময় লাগতো? বহুত সময় লাগতো না? এটা- এই জিনিসটা যদি আমরা টাইপ করতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো না? 1 2, এই যে 1 লিখবো, এরপরে নিচে 2 লিখবো, এটা তো অনেক সময় লাগতো তখন। তা আমাদের সময়টা বেঁচে গেল না? এখন দেখেন আমরা চাচ্ছি যে কি করব? শুধু জোড় যে সংখ্যাগুলো সেগুলো বের করবো, যে 2 4 6 এভাবে যদি বের করতে চাই, দুইটা সিলেক্ট করব আগে, দুইটা কি করব? সিলেক্ট করে সেম ওইভাবে, এই যে ধরে এখন দেখেন যে চলে যাবে। এখন শুধুমাত্র জোড় সংখ্যাগুলো এখানে আসবে, একটা বেজোড় সংখ্যা নাই এখানে। একটা বেজোড় সংখ্যা আছে এখানে? নাই। একটাও বেজোড় সংখ্যা নাই। তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন চাচ্ছি আমরা কি করব? বেজোড় সংখ্যা বের করবো। তাহলে এখানে 1 দিলাম, তারপরে কি দিব? 3 দিব। তিন।
তাহলে এই যে সিলেক্ট করলাম, এই যে দেখেন সব বেজোড় সংখ্যা চলে আসছে। বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। দেখেন 10, 20, 30, 40 এভাবে কিন্তু আসবে। আপনি এখন যেভাবে এটাকে মানে সূত্র যদি আপনার ঠিক থাকে আপনি এটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। এখানে আর কোনো সমস্যা আছে এটা এই জিনিসগুলো বুঝতে? এখন আমরা চাচ্ছি কি সপ্তাহের নামগুলো বের করব। সপ্তাহের নাম কি করব? তাহলে আমাদের সপ্তাহের নামের আগে যে সেটা থাকবে সেটা লিখতে হবে, SATURDAY, স্যাটারডে। দেখবেন যে 7 দিনের নামই চলে আসবে এখন। এই যে ধরে টান দিবেন, এই যে দেখেন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে সব চলে আসছে। দেখতে পাচ্ছেন? লেখাটা দেখা যাচ্ছে? জি। এখন চাচ্ছি আমরা মাসের নাম বাইর করব। তাহলে মাসের নাম শুরুটা লিখে দিব জানুয়ারি। ঠিক আছে, ARY, জানুয়ারি দিলাম। তারপরে এই যে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব চলে আসছে। আপনি যদি এই জিনিসগুলা টাইপ করতে যান এতটুকু সময়ের ভিতর টাইপ করতে পারতেন? এক্সেলে কাজ করে এই জন্যই শান্তি পাওয়া যায় যে আপনার যদি সূত্র ঠিক থাকে তাহলে আপনি কি করতে পারবেন এক্সেলে, মানে হাতে কলমে যদি আপনার 1 ঘন্টা লাগতো এক্সেলে আপনি ওটা 2 মিনিটে কাজ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আসেন এখন আমরা চাচ্ছি যে কিছু যোগ করব। তো কি করব? যোগ বিয়োগ করব। ঠিক আছে, এখন এই যে এই সূত্রগুলা লিখে রাখেন। ঠিক আছে, যোগের যে সূত্রগুলো আছে সেগুলো লেখেন। যোগ করার সূত্র হচ্ছে যেমন ধরেন এখানে 23 আমরা বসাইতে থাকি, আমাদের মন মতো বসাইতে থাকি একটা একটা করে। এখানে যোগের কোনো ভুল আসবে না। এগুলা চাচ্ছে আমরা কি করব? যোগ করব। এখন যদি ক্যালকুলেটর নেই তো এগুলা কতদিন লাগবে আল্লাহই জানে যোগ করতে। এখানে তো হাজার হাজার শীটে ফাইল থাকবে, কারণ আমরা চাচ্ছি এগুলো কি করব? যোগ করব। এখন দেখেন এটাকে কি বলা হয়? কলাম বলা হয় না? এটাকে কি বলা হয়? কলাম। র বলা হয়। এটাকে র বলা হয়, এটাকে কলাম বলা হয়। তো আমরা এখানে এই ঘরটাকে বাদ দিয়ে এখানে এটা কি হচ্ছে ফিল কালার করে নিলাম। এখন আমরা এটা টোটালটা বের করব। এটা কি করব? টোটালটা বের করব। আচ্ছা আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা অনেক লং হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে সূত্রটা লেখেন, সমান সমান SUM, সাম মানে হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তারপরে এই যে এখানে ক্লিক করবেন A1, এটাকে কি বলা হয়? A1। এরপরে দিব হচ্ছে আমরা যোগ, তারপরে কি দিব? যোগ দিব। A2 সিলেক্ট করব, আবার কি দিব? যোগ দিব। A3 দেওয়ার পরে হচ্ছে কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি ইন্টার দিয়ে দিই দেখবেন যে উত্তর চলে আসছে। এই দেখেন উত্তরটা কি চলে আসছে। সূত্রটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, সূত্রটা। সূত্রটা হচ্ছে আপনি যদি যোগ করতে চান তাহলে সমান সমান দিবেন, ইকুয়াল দেওয়ার পরে সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এই ঘরগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন যদি এখানে আপনি কিছু অ্যাড করেন, ধরেন 12 দিলেন, কি হবে? এটা কিন্তু আর এখানে যোগ হবে না। কেন হবে না? এটা সূত্রের ভিতরে আসেনি। এটা কি সূত্রের ভিতরে আসেনি। কিন্তু আপনি যদি এখানে কিছু অ্যাড করেন, ধরেন এখানে একটা অ্যাড করলেন, দেখেন এখন কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? কিন্তু এটা যদি আমি দেই, এটা দিলে কি আসবে না? সূত্র চেঞ্জ হবে না। কেন? এটা আমাদের সূত্রের ভিতরে ছিল না। বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার বুঝতে পারছি। এটা কি সূত্রের ভিতরে ছিল না বলে এটা কাউন্ট হয়নি। এখানে আপনি যদি বাড়ান আরো, এটা যদি আরো বাড়ান, এন্টার দেন, আপনার অঙ্কটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি কি মাইনাস করব। আমরা কি করব? মাইনাস করব। ধরেন এখানে এখন লিখলাম 1000, 23, 3000। এখন আমরা এটা কি করব? মাইনাস করব। ধরেন এটা লাগবে না আমাদের। আমরা সূত্রের ভিতরে নিয়ে আসি। আমরা এটা কি করব? সূত্রের ভিতরে নিয়ে আসবো। সূত্রটা কি ছিল কে বলতে পারবেন? ইকুয়াল সাম। ইকুয়াল সাম। ইকুয়াল SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট। এই যে এটা হচ্ছে C1, এটা কি C1, এই যে ঘরটা এটা হচ্ছে C1।
এটা কি করব? এরপরে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর C2 মাইনাস C3 মাইনাস, C3 মাইনাস হবে না, এটা সরাসরি ক্লোজ হবে। এন্টার দিলেই দেখবেন যে কি আসছে, আপনার যে সূত্র আপনার যে হিসাব সেটা কিন্তু হয়ে গেছে এখানে। বিষয়টা অনেক মজার না? জি স্যার। তখন আমি যদি এখানে কিছু, এখানে যদি আমি দেই, এটা কি সূত্রের ভিতরে আসবে? না স্যার। তো এখানে যদি আমি কিছু অ্যাড করি, এখানে যদি অ্যাড করি, দেখেন তো এটা সূত্রের ভিতরে আসছে কিনা। জি স্যার আসে। দেখেন এখানে আমি একটা বাড়াইলাম, এখন এখন দেখেন এটা সূত্রের ভিতরে চলে আসছে, কিন্তু এখানে একই তো ঘর, কিন্তু আসতেছে না কেন? এটা সূত্রের ভিতরে ছিল না বলে এটা কি হচ্ছে না, আসতেছে না। এখন যোগ বিয়োগ তো করলাম, গুণ ভাগ কি এইভাবে করা যাবে? স্যার হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি যে মানে এটা যোগ এবং এটা স্কেল, এটা তো আমরা সো এটা ক্যালকুলেটর এইভাবে করি, কিন্তু এটা তো অন্য মনে সূত্র আছে নাকি? বুঝি নাই। মানে আপনি বললেন যে A1 A2 A3 একটা হ্যাঁ একটা করে সূত্র এখানে যোগ করা আছে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে পুরোটাই সিলেক্ট করে করবেন, এই তো? হ্যাঁ, আমরা ওইটা কিভাবে করব? হ্যাঁ, ওইটাও দেখানো হবে, আগে যোগ বিয়োগ গুণ ভাগটা দেখাই। একটু ধৈর্য ধরেন, আপনাদের প্রশ্নগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? এখন এই সূত্র দিয়ে কি আমাদের গুণ ভাগ করা যাবে? আপনাদের কি মনে হয়, এই সূত্র দিয়ে কি গুণ ভাগ করা যাবে? অ্যান্সার দেন। এই সূত্র যে আমরা ইউজ করলাম যোগের ক্ষেত্রে, এটা প্লাসের ক্ষেত্রে ইউজ করলাম, এটা মাইনাসের ক্ষেত্রে ইউজ করলাম, যাবে যাবে? যাবে। আচ্ছা আসেন আমরা তাহলে একটু করে দেখি যে যায় কিনা। তাহলে আসেন এখন আমরা এখানে টাইপ করি 24 গুণ 50 দিলাম। এখন ধরেন আমরা এটা কি করব, গুণ করব। তাহলে এটা ফিল করে নিই আগে, এটা ফিল করে নিলাম, ইকুয়াল সাম। দাম এখন কি দিব, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সিলেক্ট করব। এখন গুণ দিতে হবে আমাদের, গুণ সেকেন্ড। 50 D2 দেখেন তো আসছে কিনা। আসছে। সেম ভাগের ক্ষেত্রে যদি আমরা করি 12 ভাগ 2 ধরেন, বোঝানোর ক্ষেত্রে সহজে। সাম ফার্স্ট ব্র্যাকেট E1 ভাগ ভাগ E2 ক্লোজ, ইন্টার। সেকেন্ড ব্র্যাকেট। দেখেন তো 6 দুগুণা কি হয়, 12 যদি ভাগ করা যায় 2 ভাগ, 6 আসছে না? জি স্যার। আচ্ছা এখন তাহলে একটা আপনাদের এই, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এক থেকে ধরেন আপনার 10 পদ থাকলো, বুঝছেন? যে যদি আমি যোগ করি তাহলে A1 ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট A1 প্লাস A10 যদি দেই তাহলে একেবারে বাইরে হবে না? হ্যাঁ সেটাই তো আনসারটা? আপনাদেরকে দেখাবো, কিন্তু এইভাবে বের হবে না, ওটার সূত্র আলাদা। ওটার সূত্র কি একটু আলাদা, এই জন্য এটা ক্লোজ করলাম। এখন ওই সূত্রটা দেখাবো, ওইটা একটা দেখালে বাকিগুলো বুঝে নিবেন, ঠিক আছে? এখন আমরা কি করব, এটা ডিলিট করে, এখানে সকলে সকলে বুঝতে পারছেন তো এবং নোট করছেন তো এই বিষয়টা? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা ডিলিট করলাম। এখন আসেন, আপনি যে কথাটা বললেন আমরা এখন এই ঘরে করব। ধরেন এখানে আমরা এখন অনেকগুলো বসাবো। আচ্ছা এখন কি আমাদের এগুলো একটা 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 করে করে সম্ভব হবে করা? না, সম্ভব হবে না, মনে করেন এই সময় যে আমরা লাগবে। যদি A1 A2 A3 A5 A4 দেই, এভাবে তো অনেক সময় লাগবে তাই না? কারণ এখানে তো মনে করেন এতগুলা তো ভাই, এই যে আবার সাম, যেমন এখানে দেখেন সাম লিখি সমান সমান সাম
সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আরে বাবা, ফার্স্ট ব্র্যাকেট তারপরে এই যে A1 লিখলাম, তারপরে যোগ দিলাম, আবার A2 দিলাম, আবার যোগ দিলাম, তাইলে তো ওই যে আমাদের টাইপ করার মতোই হয়ে গেল বিষয়টা, তাই না? জি এখন আমরা এখানে কি করব দেখেন, ফার্স্ট এটা সিলেক্ট করার পরে প্রথমে কি করব, ফার্স্ট এটা তো সিলেক্ট করাই আছে আমাদের, ফার্স্ট এটা সিলেক্ট করব করে এখন এখানে আমরা একটা সূত্র লিখব। কি সূত্র লিখব? যে ফার্স্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্লাস এই যে দেখেন তো এখন যোগ হয়েছে কিনা টোটাল, দেখতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? টোটাল যোগ হয়েছে, আমি বুঝতে কি পারছি। একটা একটা করে সিলেক্ট করছি? আমি না কি আর স্যার, একটা একটা করে সিলেক্ট করছি? আমরা কি একটা একটা করে সিলেক্ট করছি? এখান না থেকে নিয়ে এখান পর্যন্ত একটা দিছি, চলে আসছে আমাদের টোটাল উত্তর। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আমরা এখানে কাজ করব। তো এখন আসেন আমরা একটা স্যালারি শিট বানাই। এটা কি বানাবো? স্যালারি শিট বানাবো, যে আমরা হ্যাঁ স্যালারিটা কিভাবে মানুষকে দেয় বা কিভাবে দিবে, একটা স্যালারি শিট কিভাবে বের করতে হয়। তো আমরা সেটাই শিখবো এখন, নতুন করে আবার একটা শিট নিচ্ছি। আসেন, এতক্ষণ যা বুঝাইলাম এখানে কোনো সমস্যা আছে বুঝতে? না সমস্যা নেই, ইনশাল্লাহ বুঝছি। সব জব দিয়ে এটা সেভ করলাম। তো মানুষ তো অনেক, যেমন মানুষ যখন জব করে তার তো অনেক ধরনের খরচ হয় না? মানুষ যখন জব করবে তার তো অনেক ধরনের খরচ হবে। যেমন এই যে এখন আমরা প্রথমে কি করব, এটাকে ধরেন যে পর্যন্ত বা কে পর্যন্ত মার্জ করে নিব। এটা এটাকে কি করব, আগে আমরা মার্জ করে নিব। মার্জ হয়, মাউসটা অনেক প্রবলেম করতেছে। এই যে মার্জ, এই যে আমরা এটা কি করব, মার্জ করে নিব। মানে এই যে এতগুলা ঘর ছিল, ঠিক আছে, এটা এখন একটা ঘরে পরিণত করলাম আমরা। এখানে আমি একটু জুম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে মার্জ করছি, দেখতে পাচ্ছেন এটা? জি এটাকে কি করলাম, মার্জ করলাম। মানে এটা আগে ছিল কি, আচ্ছা এটা আন্ডু করি আমি, দেখেন আন্ডু করলাম। এই যে দেখেন, এটা পুরোটা কি ছিল, আলাদা আলাদা একটা কলামে ছিল, রতে ছিল। এখন আমরা এটা কি করব, রিডও করব আবার। এই যে দেখেন, এখন আমরা এটা কি করব, আগে কালার করব। সর্বপ্রথম এটা কি করব, ধরেন এটা একটা কালার করলাম। কালার করার পরে আমরা এখানে কিছু টাইপিং করব। ধরেন এটা একটা কোনো কোম্পানির স্যালারি শিট। এটা কি হবে, কোনো কোম্পানির স্যালারি শিট। তো এখানে আমরা এখন একটা কোম্পানির নাম লিখি, ধরেন দারাজই লিখলাম, দারাজ। দারাজ, LT, দারাজ, LTD দিলাম। এটা আমরা একটু বোল্ড করে নিব, এটা ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিব।
এটা দিলে ভালো লাগতেছে এবং এটা আমরা একটু বড় করে নেব। 18 দিলাম। দেখছেন, এটা হচ্ছে আমাদের দারাজের একটা কি স্যালারি শিট। আচ্ছা, স্যালারি শিট। দারাজ এলটিডি স্যালারি শিট। ঠিক আছে, এখন এখানে আমরা কি দিব? সিরিয়াল নাম SL ডট NN, সিরিয়াল নাম। তো সিরিয়াল নামটা আমরা বসাই নি 1 2। এখন সিলেক্ট করব, ধরেন 10 জনের একটা স্যালারি শিট বানাবো আমরা। এই যে 10 পর্যন্ত আমরা নিয়ে নিব 10। দেখতে পাচ্ছেন 10টা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এটা এত বড় প্রয়োজন নাই, এটা আমরা কি করব? ছোট করে নিব। ছোট করে, তাহলে আমাদের এটা এখন এটা একটু অল করে আচ্ছা দাঁড়ান, এই ফ্রন্টটাকে একটু ছোট করতে হবে, তাহলে 8 করে দিলাম। এখন এটা কি কি করবো? এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য মাঝখানে নিয়ে আসলাম সিরিয়াল নাম। ঠিক আছে, তারপর এখানে আমরা কি লিখবো? নেম লিখবো। নেম ডেজিগনেশন আমরা পদ দিব। ঠিক আছে, ডেজিগনেশন। ডেজিগনেশন মানে কি? পদ। কার কি পদ? সকলে তো এক ধরনের চাকরি থাকে না, তাই না? এরপরে আমরা কি দিতে পারি? স্যালারি। স্যালারি, সে মাসে কত টাকা পায়? এখন ধরেন মাসে এত টাকা পায়, তার কি হয়? ঘর ভাড়া খরচ যায় কত? ঘর ভাড়া দিলাম, হাউস রেন্ট। কত পার্সেন্ট যায় বেতন থেকে? ধরেন তার হাউস রেন্ট কত যায়? 20% চলে যায় তার ঘর ভাড়া। যেই বেতন পায় সেটা থেকে তার কি যায়? 20% ঘর ভাড়া চলে যায়। 20%। এটা আমাদের কি গেল? ঘর ভাড়া গেল। হাউস রেন্ট, এই যে আমরা একটু বড় করে নিলাম, দাঁড়ান, যে হাউস রেন্ট। এরপরে গেল কি? গাড়ি ভাড়া। ঠিক আছে, ট্রান্সপোর্ট। আমরা এটা গাড়ি ভাড়া দিয়ে দিলাম। বাস। বাস কত পার্সেন্ট যায়? 5% যায়। 10%। আচ্ছা 10% দিচ্ছি, সমস্যা নাই। 10% বেতন থেকে তার কি যায়? 10% চলে যায়। 10% চলে যায় তার বেতনে। তার হচ্ছে মার্কেট মানে বাজার করতে তার কি যায়? আবার 30% চলে যায় তার বাজারে। আমরা বাজার দিই, বাজার। বাজারে কত পার্সেন্ট যায়? 30% চলে যায়। 30%। 30%। তিনটা গেল ওর খরচ। এখন টোটাল খরচ তার কত? এটা আমাদেরকে বের করতে হবে। টোটাল টোটাল কস্ট। খরচ। ঠিক আছে, টোটাল খরচ গেল তার এত। এখন তার থাকে কত তাহলে? সেটা আমাদেরকে বের করতে হবে। তার টোটাল থাকে কত? সেভিং মানে তার কতটুকু থাকলো? সেভিং এখন দেখবো আমরা তার কতটুকু থাকতেছে। এত টাকা খরচ করার পরে আর কতটুকু থাকতেছে। স্যালারি শিট গুলা কিন্তু এইভাবেই বানানো হয়। ঠিক আছে, স্যালারি শিট গুলা কিভাবে বানানো হয়? এইভাবেই বানানো হয়। বুঝতে পারছেন? জি, স্যালারি শিট এইভাবে কি করা হয়? বানানো বানানো হয়। হয়। তো এখন আসেন, নাম কি দিব বলেন? নাম হচ্ছে ধরেন
আব্দুল্লাহ দিলাম। আব্দুল্লাহ আব্দুল্লাহ হচ্ছে কি এমডি, ঠিক আছে, এমডি। আচ্ছা, মুন্নি, মুন্নি হচ্ছে কি সিইও, সিইও। আচ্ছা, আরেকজন হচ্ছে, নাম বলেন, দুই একটা নাম বলেন। আকাশ। আচ্ছা, আকাশ। আকাশ হচ্ছে কি ম্যানেজার, ম্যানেজার। এরপরে কি দিব? মুস্তারি না? তামান্না, মুস্তাকি, আচ্ছা আচ্ছা, মুস্তারি। আহারে, কত নাম হয়েছে? ছোট নামগুলো ইউজ করেন, এত বড় করা যাবে না। মুস্তাকিম লিখেন শুধু, তাহলে তো হয়ে যাবে। কেন মুস্তাকি তো ছোট নামই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মুস্তারি, মুস্তারি হচ্ছে কি অ্যাকাউন্টার। অ্যাকাউন্টেন্ট হবে। আচ্ছা, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট। এরপরে হচ্ছে ধরেন হামিম, ও হচ্ছে কি অপারেটর ধরেন। অপারেটর। সেলিম হচ্ছে কি সেলসম্যান। সেলসম্যান। হেনা, এ হচ্ছে কি ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান। ফরিদ হচ্ছে কি ফরিদকে কি দেওয়া যায় বলেন? এমপ্লয়ি। এমপ্লয়ি তো সবাই এখানকার। এ হচ্ছে আচ্ছা অফিস দারোয়ানি, অ্যাসিস্ট্যান্ট দেই। আচ্ছা, আমরা আপাতত এই 10 জনেরটা বের করি। তো এখন ধরেন এমডির বেতন হচ্ছে কত? 90,000। ইনার বেতন 80,000। এনার বেতন 60,000। 50,000। 40,000। সেলসম্যানের বেতন দিলাম 30,000। জান, আমি একটু বড় লোক তো এই জন্য বেশি বেতন দিচ্ছি সবাইকে। এনার বেতন 25,000। 2.5 লাখ হয়ে গেছে নাকি? আচ্ছা, এনার বেতন 20,000। এটা হচ্ছে আমাদের কি স্যালারি, টোটাল কি এটা হচ্ছে স্যালারি। আচ্ছা, আমরা একটু এগুলো সবগুলা মাঝখানে নিয়ে আসি, তাহলে লেখাগুলো একটু সুন্দর লাগবে। এখন একটু সুন্দর লাগতেছে না দেখতে? আচ্ছা, রিনি জি আক্তার স্যার। বলেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার ওইখান থেকে টোটাল সবাইকে অল মিউট করে দেন এবং যারা ক্যামেরার সামনে নেই তাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেন, তাদের ক্লাস করার দরকার নেই। আমি কমপ্লেন গুলো ইনবক্সে পাইলাম, তো এই জন্য হচ্ছে আপনার ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য ঢুকলাম। তো আমি নিজেও আবার মেসেজ দিছিলাম। আর কিছু সংখ্যক ব্যক্তি হচ্ছে তাদের মিউটটা খোলার কারণে অনেকের প্রবলেম হচ্ছে, কারণ একসাথে অনেকগুলো মিউট ওপেন থাকার কারণে ডিস্টার্ব ফিল হচ্ছে অনেকের। হ্যাঁ, তারা বুঝতেছে না অনেক কিছু। তো যারা ক্যামেরার সামনে নাই তাদেরকে হচ্ছে আপনি ওয়েটিং রুমে পাঠান, আর যারা হচ্ছে আনমিউট করে আছে একদম টোটাল অল মিউট করে দেন। ক্লাস শেষে কোশ্চেন পর্ব নিয়েন একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি অল মিউট করে ওকে, দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে স্ক্রিনের বাইরে মানে স্ক্রিন রেকর্ডে আছে, এই কারণে আমি দেখতে পারিনি, অনেকজনে হয়তো ক্যামেরার সামনে নাই। তো আমি আনমিউট করে দিচ্ছি আপনাদেরকে। আমি চাই না যে ক্লাসে কারো প্রবলেম আসুক। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি টোটাল অ্যামাউন্ট। এখন এখান থেকে আমাদের এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এবং টোটাল কস্ট কত হয়েছে এবং আমাদের থাকতেছে কত সেটা বের করতে হবে। আসেন আমরা এটা কিভাবে বের করব। আবার সেম সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এটা দিব, তারপরে আমরা কি করব, এখান থেকে কত পার্সেন্ট গুণ দিব, গুণ 20% চলে যাবে, 20%। ও আচ্ছা 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 আচ্ছা, আমার সামনে একটা ডট পড়ে গেছে, এটা ক্লিয়ার করতে হবে। এই যে দেখেন আমার টোটাল কত যায়, 18,000 টাকা চলে যাচ্ছে। এখন এগুলো আর বের করতে হবে না, একটা বের করছি, সবগুলাই বের হয়ে যাবে। তার কত টাকা হাউস খরচ গেছে, এটা অল। আচ্ছা আমি মিউট থেকে অল দাঁড়ান দিচ্ছি আবার আপনাদের মিউট করার। আচ্ছা, সর্বোচ্চ 1 থেকে 2 জন থাকবেন, ঠিক আছে? আপনারা মিউট আনমিউট করে বলবেন। একজন আনমিউট করেন, একজন আনমিউট করেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন হাউস রেন্ট, মানে আমাদের বাড়ি ভাড়া বাবদ যতগুলা টাকা যায় বেতন থেকে সেটা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন আমরা কোথায় যাব, বাস ভাড়া আমাদের দেখেন এই কত টাকা যাচ্ছে বাস ভাড়ায়। আবার সেম করব, সাম SUM ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে স্যালারিতে দিব, যে কত পার্সেন্ট যায়, 10% চলে যায় আমাদের এখানে। কত পার্সেন্ট যায়, 10% চলে যাচ্ছে, 10% দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এন্টার দিলে দেখেন, এই যে দেখেন 9,000 টাকা কত যাচ্ছে, 9,000 টাকা আমাদের বাস ভাড়া যায়। এই যে এখন যার যত যায় সেটা বের হয়ে গেছে। জিনিসটা অনেক ইজি না? শুধু আমাদের সূত্রটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন আমাদের কি করতে হবে? শুধুমাত্র প্রথমে সূত্রটা ঠিক রাখলে এখানে যতগুলাই থাকুক এখন সবগুলাই কি হবে, চলে আসবে। এখন আমাদের বাজার বাবদ কত টাকা যায় দেখেন। আবার এখানে স্যার আমরা কি আপনার লিখবো, কথাগুলো হচ্ছে 2-3 বার করে ব্যাক আসতেছে। 3 বার ব্যাক আসতেছে, ওয়েট। এখন এখন ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এখন বাজার খরচের জন্য কত টাকা যায় সেটা বের করব। আবার কি করব, একজন বলেন সূত্রটা বলেন, সূত্রটা বলেন, কেউ একজন বলেন। ইকুয়াল সাম ইকুয়াল সাম ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট বেতন D3 ইন্টু কত পার্সেন্ট, 30%। 30%। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল গেল ভাইয়া, হ্যাঁ 30% প্রথম বন্ধনী ক্লোজ ইকুয়াল বাজারে যায় 27,000 টাকা। এখন ওনারটা বাইর হয়েছে, বাকিগুলো এমনি বের হয়ে যাবে। বুঝতে টোটাল পারছেন? কস্ট। এখন আমাদের টোটাল কস্ট যেটা সেটা বের করতে হবে। তাহলে আমরা টোটাল আসলে কস্ট আমরা যোগের মতো করে বের করব, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাকে যোগ করব। হ্যাঁ
তাহলে আবার সেম ইকুয়াল সাম ইকুয়াল ইকুয়াল ইউ1 সাম ফার্স্ট ই ব্র্যাকেট ই1 প্লাস ই2 প্লাস এইভাবে কেন হচ্ছে? আপনি শর্ট সূত্রটা যদি ইউজ করেন তাহলে কিভাবে হবে? আমি বলি আপনাকে, এটা আগে বের করেন, তারপর আমি বলে দিচ্ছি। একজনেরটা বের করলেন, ঠিক আছে? জি। এরপরে পুরোটা বের করে দিবেন, শেষ। টোটাল কস্ট এত টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা বলবো। হ্যাঁ বলেন। যদি আমরা এটা আপনার মানে শর্ট নিয়মে বাইর করতাম তাহলে আমরা হচ্ছে লিখতাম যে ইকুয়াল সাম হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ ই1, তারপরে আপনার কোলন, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে জি1 দিয়ে ব্র্যাকেট আচ্ছা ক্লোজ করে ইকুয়াল চাপলে আসবে না? আসেন আমরা দেখি তাহলে সেটা। SUM সাম কোলন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি। টোটালটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের টোটাল খরচ। এবার সেভিং থাকতেছে কত? সেভিং এর জন্য আমরা কি করব? আবার সেম সূত্র নিব, ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এখন স্যালারি থেকে এটা কত যাবে? মাইনাস যাবে ডি1 মাইনাস এসসি। এটার। আমাদের প্রত্যেক মাসে কত থাকতেছে? 36,000 টাকা, মানে আরে ভুল গেল। না না ভুল যায়নি, আমার ইন্টার করছে অবশ্য। আবার আমরা করি এটা, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট স্যালারি মাইনাস চলে আস। এখন আমরা এটা কি করব? টোটাল এত টাকা আমাদের থাকতেছে প্রত্যেক মাসে খরচ করার পরে। হিসাব কত সুন্দর বের হয়ে গেছে, দেখছেন? মানে আমরা চাচ্ছি কি এটাকে একটু এক এক কালার করে দিব। এটাই যাই, আমরা চাইলে এটা কি করতে পারি, একটা একটা করে র ধরেও করতে পারি এভাবে আমাদের নিজের পছন্দ মতো। আর যদি চাই যে পুরোটাই সিস্টেমের ভিতরে করতে, তাহলে সেটাও করতে পারি। কিভাবে আসেন দেখি সিস্টেমের ভিতরে আমরা। আচ্ছা, এটা একটু জুম আউট করতে হবে। যেখান থেকে ধরে এই যে এখান পর্যন্ত নিব, হোমে যাব। আচ্ছা রিফাত স্যার বলেন। আসসালামু আলাইকুম হায়ুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কথাগুলো অনেক মানে ডবল ডবল আওয়াজ আসতেছে, হ্যাঁ? কারণটা হচ্ছে অনেকে একসাথে আনমিউট করে রাখতেছে, মাইক্রোফোন গুলো অন রাখার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনি কাইন্ডলি সবাইকে মিউট করে দিবেন, আচ্ছা তাহলে আমি, আমরা সুন্দরভাবে শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দেওয়ার পরে কি করবো, যে হোমে যাব, যার পরে এই যে এখানে দেখেন এই যে দেখেন এক একটা কি হবে, এক এক কালারে চলে আসবে। আমরা যদি এটা পুরোটাই দেই তাহলে কি হবে?
আমরা আমাদের পছন্দ মতো কি করতে পারবো, এখান থেকে সেল স্টাইল নিতে পারবো, ফরম্যাটটা নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাদের আজকের ল্যাপটপের বা পিসি ইউজার যারা, তাদের এতটুকুই ছিল। এখন আমরা একটু মোবাইলে দেখবো, আসেন মোবাইলে কিভাবে করতে হয় এটা দেখে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। তো আমি আমার মোবাইলে জয়েন হচ্ছি। মোবাইলে আমি একটু জয়েন হয়ে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আমি এখন স্ক্রিনশট অফ করে দিই। আচ্ছা, আপনাদের এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু করতে পারেন। ঠিক আছে, আপনারা আনমিউট করার পারমিশন দিছি। দেখেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন একটু করতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি মোবাইলে জয়েন হয়ে যাচ্ছি। আপনারা চাইলে আনমিউট করতে পারেন, আনমিউট করে একটু বলবেন কারো কোনো কোশ্চিন আছে কিনা এই ব্যাপারে। আপনারা চাইলে আনমিউট করতে পারেন, করে বলতে পারেন কারো কোনো সমস্যা থাকলে, একজন স্যার একজন করে। যতটুকু টাইম হচ্ছে, স্যার যতটুকু টাইম হচ্ছে আপনার মিউট ছিল ততটুকু বুঝি নেই আর কি। আচ্ছা, যেটা বুঝিনি সেটা হচ্ছে যে আমাদের ওখানে যে ফরম্যাট গুলা ছিল, ওখানে যে ফরম্যাট গুলা ছিল আমরা চাইলে আমাদের মতো কালার করে নিতে পারবো যে কোনো একটা। ঠিক আছে, সেটাই বলা হয়েছিল ওখানে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন মোবাইলে জয়েন হচ্ছি। হ্যালো। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখান থেকে আমরা কি কি ইয়া তৈরি করতে পারবো? সিট মানে বেতন সিট তৈরি করলেন, তাই না? এখান থেকে যত রকম শীট আছে পৃথিবীতে, জি। সব রকমের শীট বের করতে পারবেন এখান থেকে, সেম নিয়ম। সেম নিয়মে, কিন্তু সূত্র আলাদা। সূত্রটা কি থাকবে? সূত্র আলাদা থাকবে। এক্সেল এর উপরে যদি আপনি 2 বছর ক্লাস করেন, আমার মনে হয় না আপনি এক্সেলটা পুরোপুরি শিখতে পারবেন তারপরে। মানে এক্সেলে এত পরিমাণ কাজ করা যায়। আচ্ছা, আমরা যেমন যোগ বিয়োগ এর ক্ষেত্রে মানে টোটাল গুলা শিখলাম, তাহলে আপনার হুম। গুণ এবং ভাগের ক্ষেত্রে কি সেম হ্যাঁ, একই সেম ইয়া হবে? সেম সেম সেম। আচ্ছা, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক হিসাবে এটাই থাকবে, আপনারা একটা স্যালারি শিট তৈরি করবেন, 15 জনের একটা স্যালারি শিট তৈরি করবেন। বুঝতে পারছেন? এই যে আমি মোবাইল থেকে দেখাবো এখন আপনাদেরকে, প্লে স্টোরে গেলাম, এই যে মাইক্রোসফট এক্সেল নামাচ্ছি আমি। আপনাদের কি থাকবে হোমওয়ার্ক? আপনারা কি করবেন? 15 জনের একটা স্যালারি শিট তৈরি করবেন। ঠিক আছে, এবং 3টা না, আমি তো আপনাদেরকে 3টা খরচের বিষয় দেখাইছি। ঠিক আছে, আপনারা 4টা থেকে 5টা খরচের বিষয় দেখাবেন। একটা করতে পারলে 4টা না 400 করা যাবে, সূত্র একই। ঠিক আছে, ইনস্টল হচ্ছে, দাঁড়ান। নেটওয়ার্ক ইস্যু হয়তো একটু। আহা, ইনস্টল হচ্ছে না কেন? আমার ফোনে মনে হয় জায়গা নাই। ওহো, হ্যাঁ, আমার ফোনে একেবারেই জায়গা নেই।
তাই নামতেছে না আমার এটা। আমার ফোনে জায়গা শেষ, তাই হচ্ছে নামাইতে পারতেছি না। আচ্ছা, আমি আপাতত এই তিনটাকে আনইনস্টল করে দিচ্ছি, দিয়ে আমি এক্সেলটা নামাচ্ছি। এবং এই সেম কাজটা আপনারা চাইলে কি করতে পারবেন, গুগলে করতে পারবেন, গুগল শিটে। এখান থেকে কপি করে ওখানে দেখাইলে দেখবেন সেম কাজ করা যাচ্ছে। এবং এটা আপনারা কি করতে পারবেন, পিডিএফ এ সেভ করতে পারবেন। সেভের সময় অনেক অপশন থাকে, পিডিএফ, মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, আরো অনেক টাইপের অনেক কিছু থাকে। আপনাদের যখন যেটা আপনাদের থাকবে বা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা কি করবেন, সেটা সেভ করে নেবেন। আমার লোড নিচ্ছে মাইক্রোসফট এক্সেল। আপনারা চাইলে এটা কি করতে পারেন, মাউস কিবোর্ড ইউজ করেও এটা করে নিতে পারেন। এতে আপনাদের অনেক সুবিধা হবে কাজ করতে মোবাইলের মাধ্যমে, ওটিজি পিন দ্বারা। এই যে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ব্লাঙ্কে দিলাম, এই যে আমাদের এক্সেল শিট ওখানে যেমন ছিল সেম এখানেও তেমন চলে আসে। ঠিক আছে, এই যে এখান থেকে বড় করতে পারবো। এখানে আমরা কি করতে পারবো, এই যে এমনি সিলেক্ট করে আমরা মার্জ করে নিব। এই যে মার্জ দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি করব, কোনো কিছু লিখবো। মনে করেন একটা কোম্পানির নাম লিখে দিব এখানে, তারপর এটা মাঝ বরাবর থাকবে। দেখতে পাচ্ছেন এটা মাঝ বরাবর চলে আসছে, কিন্তু দেখতে পাইছেন এটা মাঝ বরাবর চলে আসছে। এরপর এখানে আমরা কি করব, এইভাবে সেম সিরিয়াল নাম্বারটা লিখবো, সিরিয়াল নং দিব এস এল, সিরিয়াল নং, নেম, এভাবে দিয়ে কাজ করব। বুঝতে পারছেন এক্সেলে কিভাবে কাজ করতে, বুঝতে পারতেছেন? ওখানে যেভাবে দেখানো হয়েছে সেম এখানেও সেম, সেম ভাবে কাজ করতে পারবো আমরা এখানেও। এবং এখানে সূত্র দিয়ে কাজ করতে পারবো। এই সূত্র দিলাম, দাঁড়ান এখানে একটা যোগ করে দেখাই আপনাদের। এই যে দেখেন আমি যে ঘরে সিলেক্ট করব ওইভাবে কি হবে, কারণ আমি এখানে একটা সূত্র দিলে আপনাদের বুঝতে পারবেন যে সূত্র দিয়ে হচ্ছে কিনা। কারণ 12 দিয়ে এটা যোগ করব আমরা, সমান সমানে যাব। সূত্রটা কি ছিল, সাম সাম ফার্স্ট ব্র্যাকেট, দেখলেন ওটাতে A1 ক্লিক, A2 টু, plus A3 পাসওয়ার্ড ক্লোজ।
এই যে দেখেন চলে আসছে অ্যান্সার, দেখছেন? অ্যান্সার দেখতে পাইছেন? এভাবে কাজ করবেন। এখন কি মোবাইলে পুরোটাই দেখা দিতে হবে? আমরা ল্যাপটপে যেভাবে কাজ করছি এই না সেম সেম সূত্র এখানে ইউজ করব। এভাবে কাজ করে আমরা কি করব, 15 জনের একটা শীট বানাবো, হোমওয়ার্ক থাকবে আপনাদের এটাই। ঠিক আছে, এই যে এখানে 3 ডটে যাব, এই যে সেভ আস, দেখতে পাচ্ছেন? সেভ আস দেওয়ার পরে আমরা কোথায় নিব, দিস ডিভাইসে সিলেক্ট করার পরে এটা কি চাইবে, পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিব। তারপরে ব্যাক যাব, কোন কোন ফোল্ডারে নিতে যাচ্ছি সেটাও নিতে পারবো। বুঝতে পারছেন? এই যে ফোল্ডার সিলেক্ট করবেন, ফোল্ডার সিলেক্ট করলে সেভ দিলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কথা বুঝে আসছে? আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার বলেন, এমন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমরা যেগুলা হচ্ছে সিবির যেগুলা হোমওয়ার্ক করছিলাম, হুম। আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি হচ্ছে ওইগুলা একটু দেখে আমাদের যে গ্রুপে আমরা হচ্ছে পোস্ট করছিলাম ওই হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আপনি ভুল ত্রুটি গুলা একটু বলে দিয়েন। আচ্ছা, কারণ অবশ্যই সেটা আমি হচ্ছে চেক করে আপনাদেরকে বলবো। তবে অনেকজনই করছেন, মোটামুটি ভালো হয়েছে, তবে আরো বেটার অপশন করতে হবে, কারণ বেটার করলে আপনাদের হয়েছে, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। এবং তেমন একটা ফুলফিল প্রফেশনাল লুক আসেনি। ঠিক আছে, যেমন দেখা গেছে যে কারো পিকচার কোয়ালিটি খারাপ আসছে, কারো একটু আপনার যে লেখার যে সিস্টেমটা সেটা একটু উল্টাপাল্টা আসছে। সেই বিষয়গুলো একটু প্রফেশনাল ভাবে করার চেষ্টা করবেন। এবং আমি তো আপনাদেরকে আগেই বলছি যে একটা ক্লাসের মাধ্যমে সবকিছুই শেখা সম্ভব হবে না কখনোই। বেসিক সব ধারণাগুলো পাবেন, বাকিটা আপনাদের নিজের চেষ্টা মতো করতে হবে। ঠিক আছে, আপনারা নিজেরা চেষ্টা করবেন, কারণ নিজে চেষ্টা করতে কোনো সমস্যা নেই। নিজে চেষ্টা করলে ক্ষতি হবে বিষয়টা এমন না, নিজে চেষ্টা করে দেখবেন, নতুন কিছু শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং এক্সেলে যে কথাগুলো বললাম এইগুলো সূত্রগুলো সকলে লিখে রাখছেন না? এই সূত্র অনুযায়ী কাজ করবেন, সারা জীবন কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার আমাদেরকে যে ডাউনলোডটা দেখাই দিতে চাইছিলেন এমএস ওয়ার্ডের। এমএস ওয়ার্ডের ডাউনলোড এই যে সেম আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে করলাম না, জি সেম ওইভাবে 3 ডটে যাওয়ার পরে ওখানে দেখবেন সেভ অপশন আছে, সেভ অপশনে সেভ আস দিয়ে আপনি কোন ফোল্ডারে নিতে যাচ্ছেন সেই ফোল্ডারে নিয়ে নেবেন। বুঝতে পারছেন? নাকি জি সেটাও স্যার। নাকি দেখাতে হবে সেটাও? একটু থাক নিজেরা স্যার ঘাটাঘাটি দেখেন। করবেন, অবশ্যই একটু কি করবেন, নিজেরা ঘাটাঘাটি করবেন, একটু রিসোর্স করবেন। তাহলে কি হবে, অভিজ্ঞতাটা বাড়বে এবং যে ভয়টা থাকবে সেই ভয়টা কাটবে আপনাদের। বুঝাইতে পারছি? তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা, আপনারা ক্লাসগুলো ঠিক মতো করবেন, হোমওয়ার্ক ঠিক মতো করবেন। ঠিক আছে, কেউ ফাঁকিবাজি করবেন না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। আর ক্লাসের ভিডিওটা স্যার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করবেন, অবশ্যই অবশ্যই। কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা হয় ক্লাসের ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরো। ঠিক আছে, দেখে কাজ করবেন। ঠিক আছে, ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম।